হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আমার বড়াপুর বাড়িতে বেড়াতে এসেছিলাম। তো এখানে আমার ভাইস্তা অনেক সুন্দর শাক সবজি বুনছে, যার কারণে ও আমাকে বলল যে চলেন খালামুনি, আমি আপনাকে আমার ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। তো ওর সাথে আমি আসছি। এখন ও শাক পাতাগুলো তুলছে, কারণ হচ্ছে শাক পাতাগুলো তোলার পরে এগুলা ওদের বাড়ির আশেপাশে কিছু মানুষকে বিলাবে এবং নিজে রান্না করবে। তো শাক পাতার মধ্যে পোকা ছিল। আমি প্রথমে একটু করতে চাইছিলাম, ওঠাইতে চাইছিলাম, কিন্তু পরে আমি ওঠাইতে পারি নাই, কারণ আমার পোকা দেখে অনেক বেশি ভয় লাগে, ভয় পাই। তো তারপরে যে আমার ভাগ্নির বিয়ে, এই জন্য ঘর, ওদের তো গ্রামের বাড়ি, উঠান কিন্তু পাকা না, কাঁচা উঠান। তো জায়গায় জায়গায় মাটি ফালানো আছে উঁচা নিচা। তো এইগুলো সব সমান করতেছিলাম, কারণ হচ্ছে বিয়ে শাদির ব্যাপার, সমান প্লেসের খুবই দরকার। না হলে হচ্ছে মানে চেয়ার বসানো যাবে না, টেবিল বসানো যাবে না। একদম ঘরোয়া পরিবেশে বিয়ে হবে, যদিও কোনো ধরনের অনুষ্ঠান করার কথা ছিল না, হুট করে বিয়েটা অ্যারেঞ্জ করা। তারপরে একটু অনুষ্ঠান হচ্ছে। এই যে আমি মাটিগুলা খুব যত্ন করে তুলছিলাম। কোনো দিনও আমি মাটির কাজ করি নাই বা মাটি তুলি নাই। এখন আপুর বাড়িতে বেড়াতে এসেছি, ভাবলাম ওদের সাথে একটু হেল্প করি। তো সেই জন্য আমি অল্প অল্প করে কোদাল দিয়ে মাটি কেটে কেটে বস্তার মধ্যে নিয়েছিলাম, এবং এগুলো আস্তে আস্তে করে ঘরের পিছনের সাইডে ফেলে দিতে বলছিল আপু। তো আমি ফেলে দিচ্ছিলাম। অনেক ওজন মাটি, অল্প হলে কি হবে, অনেক বেশি ওজন বোঝা যাচ্ছে। তো আমি অনেক কষ্ট করে নিচ্ছিলাম। এই যে এগুলো সবই আমি কেটেছি। তো কাটতে কাটতে আমার, সত্যি কথা বলতে, আমার কোমর শরীর সম্পূর্ণ ব্যথা হয়ে গিয়েছিল। তো এই যে এখানে কিছু কিছু ইট আছে যেগুলোর জন্য উঠান আঁকা বাঁকা লাগছে। তো আমার ভাগ্নেকে বলতেছিলাম, তুমি ইটগুলা উঠিয়ে দাও, তাহলে ঘরটা সুন্দর লাগবে। এই যে আমার বড় আপুর বাড়ি, দেখতেই পাচ্ছেন গ্রামের মধ্যে একদম। তো এই কোদালটা দিয়ে আমি মাটিগুলো মূলত কেটে কেটে উঠাচ্ছি। ওদিক দিয়ে আমার ভাগনা আবার ইটা তুলে সেই গর্তগুলো ভরাট করছিল মাটি দিয়ে। এই যে এই কোদাল দিয়ে কেটে কেটে আমি মাটিগুলো তুলছিলাম। তো তারপরে আমার অনেক শখ, আমার খুশি লাগে মিনি মিনি করে মানে করার, রান্না করার। তো আমি আমার মিনি রান্নার চুলার জন্য মিনি কিচেনের জন্য ছোট ছোট ঘর এবং মিনি চুলা বানাচ্ছিলাম মাটি দিয়ে। এইগুলো বানাতেও কিন্তু আমার ভীষণ পছন্দ। অন্য কাজ করতে পারি আর না পারি, এই অকাজগুলো আমি খুব ভালো পারি। তো আমি এগুলো মানে মাটিগুলো এনে পানি দিয়ে কাদা বানিয়ে তারপরে এগুলা বানিয়ে নিচ্ছিলাম। ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। এমনিতেই এখন তো বোঝা যাচ্ছে না, তবে খুব সুন্দর হচ্ছে। ইনশাল্লাহ এটা অনেক সুন্দর হবে বাড়ি। তো আমি ভাবছি যে মিনি কিচেনের ভিডিওগুলো দিব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।